কখনো নদীর পাশে দাঁড়িয়ে ভেবেছেন এত নোংরা, এত আবর্জনা কে পরিষ্কার করবে? ফেনা ভাসছে, প্লাস্টিক ভাসছে, দেখলে হতাশ লাগে আর মনে হয় আমি একা তো কিছু করতে পারবো না। জার্মানির মারবুর্গে কিছু মানুষ এই হতাশাকেই কাজে রূপান্তরিত করেছেন। কিছু ডুবুরি মিলে ঠিক করলেন আমরা যতটুকু পারবো ততটুকুই করব। সপ্তাহান্তে এসে নদী থেকে আবর্জনা তুলব। প্রথমে কয়েকজন, তারপরে অনেকে। চলুন দেখাই কি করে ছোট্ট এই উদ্যোগ সত্যিকারের পরিবর্তন নিয়ে আসছে। লাল নদের গভীরে কাদার মধ্যে একটা পুরনো ট্রাকের টায়ার গেঁথে আছে। লানের ডুবুরিদের কাছে এটা বড় রকমের সমস্যা। এই স্বেচ্ছাসেবী দল নিজেদের শহরের নদীকে পরিষ্কার রাখতে চায়। Man weiß, die Flüsse আমরা জানি নদী fließen শেষে ins Meer গিয়ে alle সমুদ্রে und মেশে। damit, wenn man halt নদী die Flüsse পরিষ্কার schon করলে reinigt, সমুদ্রে verhindert প্লাস্টিক man schon আর mehr, dass আবর্জনা জমা বন্ধ হবে, Mikroplastik oder Abfall সমুদ্রেও generell ins Meer ভালো kommt প্রভাব পড়বে। und hat damit halt einen guten Impact direkt da auch. 2020 সালে মারবুর্গ শহরে একটা দুর্ঘটনা থেকে এই দলের সৃষ্টি। এক মহিলা নদীতে স্নান করতে গিয়ে ভাঙা কাঁচে পা কেটে ফেলেছিলেন। তিনি বন্ধুদের নিয়ে সেই জায়গাটা পরিষ্কার করতে নামলেন। নেমে তিনি দেখেন পুরো নদীটা যেন একটা আবর্জনার আস্তাকুঁড়। জোনাস 3 বছর ধরে এই দলের সদস্য। আবর্জনা তুলে গাড়িতে করে নিয়ে যাওয়া তার দায়িত্ব। Heute haben wir আমরা tatsächlich এইমাত্র ganz একটা frisch ট্রাম্পেট eine পেলাম। Trompete খুব gefunden. অদ্ভুত Das ist ঘটনা। relativ ungewöhnlich. আমরা বেশিরভাগ সময় Ansonsten, সাইকেল আর was রাস্তার wir sehr সাইনবোর্ডই oft পাই। haben, sind irgendwie Fahrräder oder Bausteinschilder. জলের তলায় ঠিকমতো কিছু দেখা যায় না। ডুবুরিদের জন্য এটা খুব বিপজ্জনক। তারা মাছ ধরার সুতোয় জড়িয়ে যেতে পারেন। তাই স্বেচ্ছাসেবকদের অক্সিজেন সিলিন্ডার নিয়েই নামতে হয়। অথচ এখানে নদী মাত্র 1.5 মিটার গভীর। কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমাও পাওয়া যায়, তবে বেশিরভাগ সময় সাধারণ জিনিসই পান তারা। এখন পর্যন্ত পরিবেশ কর্মীরা 100 বারেরও বেশি নেমে প্রায় 20 টন আবর্জনা তুলেছেন। এক একটা ময়লার টুকরো তুললে একটু একটু করে শ্বাস নিতে পারে যেন নদীটা। বিরাট কাজ। তবুও লানের ডুবুরিদের লক্ষ্য একদম স্থির। তারা নিজেদের নদীকে একদম আবর্জনা মুক্ত করে দেবেন। এই জটিল বিষয়টা নিয়ে মানুষকে সচেতন ও সংবেদনশীল করে তোলা দরকার। Vielleicht ist es doch nicht so schwer. এটা ইউরোপের এক রকমের চিংড়ি। অনেক ডুবুরির মতো অ্যানিকাও জীববিজ্ঞানের ছাত্রী। Sehen wir auch Muscheln. Wir haben einheimische আমাদের এখানে স্থানীয় ঝিনুক Muschelarten আছে, এরা জল und ছেঁকে die পরিষ্কার করে। filtrieren জলে Wasser. ছোট Und প্লাস্টিক থাকলে wenn এরা তা Mikroplastik im ঠিকমতো Wasser ist, dann ছাঁকতে পারে না। filtrieren sie weniger. আসলে এই Diese Muscheln ঝিনুকগুলোই sorgen আমাদের eigentlich জল dafür, dass পরিষ্কার unser রাখে। Wasser sauber কিন্তু ist. ছাঁকতেই যদি Wenn না sie nicht পারে filtrieren তাহলে আর können, কি dann করে তার ist das কাজ Wasser nicht করবে? mehr sauber. যখন Was ein দেখি bisschen ব্রিজের frustrierend তলা ist, মাত্র ist, dass 1 es মাস eben আগে auch Ecken পরিষ্কার gibt, করার gerade an পরেও Brücken, সেখানেই wo wir আবার reinkommen 3টে müssen. শপিং Genau, da কার্ট waren wir আর letzten 2টো Monat সাইকেল und es পড়ে sind আছে, schon wieder 3 তখন neue খুব হতাশ Einkaufswagen লাগে। und 2 Fahrräder drin. মানুষকে বোঝানোটা জলে নামার চেয়ে কম জরুরি নয়। তাদের তথ্যকেন্দ্রে লানের ডুবুরিরা নিজেদের পাওয়া সবচেয়ে অদ্ভুত জিনিস প্রদর্শন করেন। ইনস্টাগ্রামে এদের 15,000-এরও বেশি ফলোয়ার। সমুদ্রের জীববিজ্ঞানী রবার্ট মার্ক লেম্যানের মতো বিখ্যাত পরিবেশ কর্মীরাও এদের পাশে দাঁড়ান। Herzlich willkommen zu einem neuen Video. দলটা পুরোপুরি অনুদানে চলে। তারা 2023 সালে প্ল্যানেট হিরো পুরস্কার পেয়েছে, যার পুরস্কার মূল্য 1,10,000 ইউরো। এটা ঠিক সময় এসেছিল, কারণ জলে নামা ও নামার জন্য দরকারি যন্ত্রপাতির খরচ বিশাল। ইরানে জন্মানো শিল্পী এহসানও এই দলের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আবর্জনা দিয়ে ভাস্কর্য বানান। Ich muss erstmal übersetzt চোখে die আঙ্গুল দিয়ে zum দেখানো Beispiel দরকার। 2 Ton aus Müll, 2 টন das আবর্জনা bedeutet বললে nichts. কিছু বোঝা Aber যায় wenn না। wir haben ein কিন্তু 2 টন schönes আবর্জনা Bild দিয়ে von যদি একটা 2 Tonnen ছবি aus বানাই Müll, তখন dann বোঝা যায় ja, তার man পরিমাণ। bemerkt, okay, das ist ja